কথাটা হচ্ছে স্বাদ ও ভক্ষণ। ওই দিনটা, ওই শুভ দিনটা, ওই শুভক্ষণটা আপনার মঙ্গল নয়, আপনার সঙ্গে আপনার গর্ভে যে সন্তান আছে তার মঙ্গলের জন্য। কারণ মায়ের সঙ্গে তার সন্তানের যে যোগসূত্র, যে নারী, ওই একই নারীর মধ্য দিয়ে সেই সন্তানের বদনে গিয়ে সমস্ত খাদ্যবস্তু চলে যায়। তাহলে সেদিনটা কেমন ভাবে চলতে হবে? অখাদ্য কুখাদ্য নয়, সাধনার সার বস্তু মহাপ্রসাদ সেবা করতে হবে, তবে আপনার সন্তানটা সুসন্তান হবে। এইবার গ্রামের সবাই, তারা সবাই ছুটতে ছুটতে আসছে। ও নগরবাসী যত ছিল ছুটিয়ায় আসিল, এবার নগরবাসী যত ছিল ছুটিয়ায় আসিল। এবার নগরবাসী জনে জনে জয়ধ্বনি কইল, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, জয়ী হলে বোঝে যাবে এবার রাধা কৃষ্ণের চরণ পাবে। কখনো কারোর নামে অকথা কুকথা প্রচার করবেন না। যদি একটা মানুষের সম্বন্ধে আপনি ভালো কথা বলেন, দেখবেন তার কানে যখন যাবে সে আপনার সুনাম করবে। জীবে কৃষ্ণ অধিষ্ঠান, বলছে মানুষের সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে ভক্ত শ্রেষ্ঠ, তাহার উপরে আর না। কেন বললেন? দেহ তত্ত্বের ভজন, দেহের মধ্যে ভগবান আছেন। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকারে আর দাও মন, এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসাউলে দ্বিদল পদ্ম হৃদি খণ্ডে রাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে বিছে রাখি। হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে। নাভির নিম্ন ভাগে এক সরোবর, মাগো 8 পদ্ম আছে তাহার ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 8টি। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম দিকে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওইখান হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ আল জিহ্বাটা উল্টো করিতে পারে,
গুরু কৃপায় সেই অজবিন্দু এক বিন্দু পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। এই দেহকে সাদের বৃন্দাবন বলে ভক্তগণ, আর বাইরে ও করলে হয় না ভগবানের সাধন ভজন। গ্রামের সমস্ত মানুষজন সবাই দর্শন করতে এসেছে, আর সন্তান পেয়ে ব্রাহ্মণীর বড় আনন্দ। যে ব্রাহ্মণ পুজো করে যজমানদের বাড়িতে পুজো করে আসার পরে ভগবানের জন্য তুলসী পত্র চন্দন ঘষে রাখতেন, ব্রাহ্মণী সন্তান পেয়ে নারায়ণকে ভুলতে বসেছে। রুষ্ট হলো ভগবান, তোমায় আমি দিলাম একটি পুত্র সন্তান, তুমি আমায় ভুলে গেলে। ভাগবত বলছেন মনের একটা সূক্ষ্ম গলি হয়, এই জগৎ সংসার প্রবেশ করাতে হবে নতুবা গোবিন্দকে। তবে এটাই লাভ, যদি আপনি গোবিন্দ চরণে গোবিন্দকে মনের সূক্ষ্ম গলির মধ্যে প্রবেশ করাতে পারেন, তাহলে এই সংসারের দায়িত্ব আমার ভগবান গোবিন্দের। তাই গৌর হরি বল। আর সংসারটাকে যদি প্রবেশ করিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেই সংসারের দায়িত্ব ভগবান গোবিন্দ নেন না। দেখতে দেখতে কয়েক মাস যেতে না যেতে ব্রাহ্মণী অসুস্থ হয়ে পড়লেন। ব্রাহ্মণী যখন অসুস্থ হয়ে পড়লেন, ছোট্ট সন্তান শিশু, ব্রাহ্মণ আর পুজো করতে যেতে পারলেন না। বৃহস্পতিবার দিন বাড়িতে গিয়ে লক্ষ্মী পূজা হয়, তবে তার সঙ্গে নারায়ণের পূজা হয়। মায়েরা, নারায়ণ শিলা লক্ষ্মীর একা কখনো পুজো হয় না। লক্ষ্মীকে যদি পূজা করেন 3 দিন থাকবে, আর যদি লক্ষ্মী নারায়ণকে একসঙ্গে পূজা করেন সারাটা জীবনের জন্য আপনার বাড়িতে বাধা হয়ে থাকবে। হৃদয় গৌর হরি হরি। ব্রাহ্মণ পূজা করতে যেতে পারলেন না, অসুস্থ হয়ে ব্রাহ্মণী ঢলে পড়ল ব্রাহ্মণের চরণে। এই জগৎ সংসারের মায়া ত্যাগ করে আমায় চলে যেতে হবে। হে ভগবান, যে পুত্র সন্তান আমি তোমার কাছে চাইলাম, যদি সেই পুত্র সুখ আমি না পেলাম, তাহলে তোমার কাছে আমি চেয়ে আমার লাভটা কি হলো? ব্রাহ্মণের চরণে ঢলে পড়ল ব্রাহ্মণী। ও মায়েরা, ব্রাহ্মণ ডাকছে, ব্রাহ্মণী একটিবার কথা বলো, একটিবার কথা বলো। ছোট্ট ছেলেটা কেঁদে উঠল। ব্রাহ্মণ বুঝতে পারলেন ব্রাহ্মণী আমায় ছেড়ে চলে গেছে। না ফুটিতে ফুল কেন ঝরে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের চরণে যারা আত্মসমর্পণ করেছেন, একটা কথা মনে রাখবেন, একটাই মাত্র কথা, যদি সঠিক বিশ্বাস থাকে আপনার মধ্যে, সেই বিশ্বাস যদি না টলে, ভগবান কৃপা করতে বাধ্য। ব্রাহ্মণ পাড়ার সমস্ত মানুষদেরকে ডেকে নিয়ে এলেন। সমস্ত মানুষজন মিলে ব্রাহ্মণীর সৎ কাজ করা হলো। ব্রাহ্মণ ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে, মায়েরা সঙ্গে করে নিয়ে যায়, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ভিক্ষা করে সন্তানকে মানুষ করে। ছোট্ট ছেলেটা দেখতে দেখতে একটু বড় হয়ে গেল। বয়স তার কত হলো না, বয়স হলো তার 10 বছর। প্রতিদিন দেখে বাবা সমস্ত যজমানদের বাড়িতে পূজা করে এসে বাড়িতে ভগবানের নারায়ণের সেবা পূজা করে। মায়েরা, হরে মুরারে মধু কৈটবহানে গোপাল গোবিন্দ। সময় সংক্ষেপ, আমি একটু এগিয়ে গিয়ে চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। মুকুন্দ সৌরধরি এটা ভাগবতের মন্ত্র। 4টে যুগের নাম আছে এর মধ্যে, সবাই করে করতালি দিয়ে গানটা গাইবেন। হরে মুরারে মধু কৈটবহানে গোপাল গোবিন্দ।
গোবিন্দ মুকুন্দ সো নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ্বর রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন ধরি নারায়ণ পরাবেদ নারায়ণ পরস্পর নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি বলো হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর ধরি বালা মুকুন্দ সৌর মায়েরা ছেলেটার নাম রাখা হলো বাহ সাধু সাধু মায়েরা এত বড় অনুষ্ঠান আপনাদের দানের উপরে নির্ভর করে এই এত বড় হরিবাসর আমরা জানি আমাদের কাছে একটা ফোড়া ফাটানোর পয়সাও নেই এমনও প্রমাণ আছে আস্তে কেউ উঠে যাবেন না দয়া করে কেউ বিড়ি খেতে যাচ্ছি বলে চলে যাবেন না যার যেমন সামর্থ্য যেমন ইচ্ছা হবে দেবেন তবে আমি আগেই বলেছি দান যত করতে পারবেন এই দান যত করতে পারবেন নয় যত করতে শেখাবেন নিজের ছেলে মেয়েদেরকে পাড়া প্রতিবেশীদেরকে বন্ধু বান্ধবকে যদি ইন্সপায়ার করতে পারেন অনুপ্রাণিত করতে পারেন এর জন্য ভগবান গোবিন্দ কিন্তু আপনাকে কৃপা করবে তো সুতরাং আপনাদের কাছে কমিটি দাদারা ভিক্ষার আঁচল নিয়ে যাবে এটা ভগবত সেবার জন্য আর এই দানটা এক জন্মের জন্য নয় জানবেন জন্ম জন্মান্তরের জন্য দান আমি বলছি না শ্রীমদ্ ভাগবত বলছেন কি বললেন কোটি কোটি জন্ম যদি থাকে সংস্কার তবে সে পায় মাত্র সাধুর আচার তাহলে মনে রাখবেন দান করবেন প্রাণ ভরে আর যে দানটা করবেন আপনি বুঝতে পারবেন যে দানটা গোবিন্দর জন্য করেছি সেই দানের জন্য আপনার কিছু কম পড়বে না জগতে দান করে আজও পর্যন্ত কেউ ভিখারি হয়ে যায়নি বরং যারা দান করেছেন তাদের চরিত্র জীবনী খুলে খুলে দেখবেন তারা জগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে তারা কত আর বলবো বেশি বলবো না তো সেই জন্য সবাই দান করবেন প্রাণ ভরে দান করবেন ভগবানের চরণে ছেলেটা দেখে বাবা প্রতিদিন আরতি করে ভগবান নারায়ণের কিন্তু মা নাই একটা সন্তানকে একটা মা অনেক কষ্ট করে অনেক যত্ন করে মানুষ করে কিন্তু বাবা মানুষ করে বটে যত্ন করে মানুষ করতে পারে না কিন্তু বর্তমানে কলিযুগের মায়েদের অবস্থা ঠিক কেমন নিজেকে নিয়েই ব্যস্ত বিউটি পার্লার নিয়েই ব্যস্ত নিজের ছেলেটা কেমন করে সৎ পথে এগোবে সেই দিকে কিন্তু বেশিরভাগ নয় বেশ কিছু কিছু মায়েরা কারণ শাস্ত্র বলছে যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো বাবাকেও সঠিক হতে হবে বীজটাও ঝাড়াই বাছাই বীজ চাই বীজ গুণে শীষ আর ক্ষেত্র গুণে ফল তাহলে জন্মান্ধ ধৃতরাষ্ট্র বীজটা সঠিক ছিল না
আবার ক্ষেত্রমা গান্ধারী তিনিও কিন্তু এত অপরাধ করলো যখন ছেলেগুলো, দুর্যোধন দুঃশাসন কুলের কুলবধূর যখন রাজসভার মাঝে বস্ত্রটা কেড়ে নিল, একটি বারের জন্য প্রতিবাদ করে গর্জে ওঠেননি মাতা গান্ধারী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, কলিযুগের মানুষ শাস্ত্র বলছেন তারে তৃণ সমদহে। মনে রাখবেন একটা কথা, তাহলে কি বললাম? মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের যদি শিক্ষা আগে হয় তবে শিশুর শিক্ষা হবে। যান সবাই ভিক্ষা করবেন, তাহলে সেই শিক্ষাটা তো দিতে হবে মাকে। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, আর কলের লেয়ারে যদি ভালো হয় জল ভালো পাবে। হরি বল। তাহলে মনে রাখবেন একটা কথা, এই মাটি বড় খাঁটি, তার তো মানেই ছেলেটা বাবাকে আরতি করতে দেখে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কি দেখা গেল মায়েরা জানেন? ছেলেটা সঙ্গ, সৎসঙ্গ আর অসৎসঙ্গ, কখনো কোনোদিন কোনোভাবে অসৎসঙ্গ করবেন না। বাবাকে দেখে প্রত্যেক দিন আরতি করে, কিন্তু মনে মনে চিন্তা করলো, বাবা চিন্তা করলো আমার তো বয়স হয়ে এসেছে, তাই ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের চরণে আমি একটা যজ্ঞ করব, আর সেই যজ্ঞের জন্য শুষ্ক কাষ্ঠ দরকার। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কেমন ব্রাহ্মণ? বিষ্ণু শর্মা, ত্যাগী নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর এমন তার ভজন বৃন্দাবনের লীলারূপ দর্শন করেন। হরি বল। বেঁধেছে বিনোদ চূড়া, উলুধ্বনি কই? নবগুঞ্জ দিয়া রে, উপরে ময়ূরের পাখা বামে হেলা এয়া, ওই চূড়া যেন বামে হেলে, চূড়া যেন বামে হেলে। আসতে মায়েরা, কেন চূড়া বামে হেলে? কেন চূড়া সামনে নয়, পিছনে নয়, ডান দিকে নয়, বাঁদিকে হেলে? এই উত্তরটা কে দিয়েছিল? কে দিয়েছিল? কাদের কাদের বাড়িতে মায়েরা সুখ শাড়ির দ্বন্দ্ব আছে? ছোট্ট একটা বই 5 টাকা দাম, কিনে রাখবেন। সকালে উঠে স্বামী স্ত্রীর মধ্যে যদি বাগ বিতণ্ডা হয়, লক্ষ্মী চলে যায়। লক্ষ্মীর এক নাম হলো রমা, আর এক নাম হলো চঞ্চলা। কিন্তু বাড়িতে যদি এই ঝগড়া পড়েন, সুখ শাড়ির দ্বন্দ্ব মানে ঝগড়া যদি পড়েন, আপনার বাড়িতে লক্ষ্মী বাঁধা রবে, বাঁধা রবে, বাঁধা রবে। আপনি সব সময় জানবেন, যারা লক্ষ্মী চরিত্র যারা পঠন পাঠন করেন, সেখানে দেখবেন যে লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বর্তমান। ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া বাবে, উলুধ্বনি। বলে সুখ বলে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। এই যে মায়েরা, ভগবান কৃষ্ণ গিরি ধরেছিল কোন আঙুল দিয়ে? ঠিক বলছি? কারা কারা বলছেন ঠিক বলছি? কোন আঙুল দিয়ে ধরেছিল? হ্যাঁ, এই কোড়া আঙুল দিয়ে, ডান হাতের না বাম হাতের? আচ্ছা, কেন ধরেছিল বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরিটা? কে বলতে পারবেন? একটু বলুন হাত তুলে।
এই 100 টাকাটা আমি সেই মাকে দিয়ে দেবো, বাবাকে দিয়ে দেবো। এই কত অনেকগুলো টাকা পড়েছে, দেখেছেন আপনাদের এত আশীর্বাদ। একজন বলুন মায়েরা, এতদিন কীর্তন শুনছেন, এইগুলো তো আমরা জানবো, এইগুলো আমাদের জানার দরকার। জানি না বলে বিধুরী মেয়েরা আমাদেরকে ছোট করে দেয়। কি আর বলবো, দুঃখের কথা। কারণ আমরা জানি যদি একজনের মুখ পড়ে তো সবার মুখ পড়ে। হিন্দু ধর্মের কুলাঙ্গার পশু বললেও অনেক বড় বলা হবে, পশু সে জ্ঞান আছে, কিন্তু সে মানুষ আহাম্মকের জ্ঞান নাই। ভারতবর্ষের মাটিতে সনাতনী হওয়ার জন্য কত ফার্সি, কত খ্রিস্টান, কত যৌবন তারা সনাতন ধর্ম নিল, অথচ সনাতন ধর্মের মানুষ হয়ে কীর্তন করে সে বলছে আমার কেন মুসলমানের ঘরে জন্ম হলো না। তাহলে আমি বলি ভাই, কি তুমি তাহলে এই হিন্দুদের হরিনাম করতে শোনা, তোমার উচিত তোমাকে গজল করা। এটা বড় লজ্জার কথা, বড় কষ্টের কথা। এবং প্রত্যেকটা কমিটি দাদাদেরকে বলবো, আর যাই কিছু হোক ভগবানের কথা সবই সমান, কিন্তু সমস্যা একটা জায়গায়। সেটা কি, আমাদের হিন্দুদের যে সংগঠন একাত্মবোধ, ভারতবর্ষের যে গণতন্ত্র, এত বড় গণতন্ত্র সারা পৃথিবীর বুকে কোথাও নাই। এটা মনে রাখতে হবে। যাক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সুখ বলছে যে, আমি একটু বলে নি, সুখ কি বলছে? সুখ সারিয়ে দ্বন্দ্ব। সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। কেন গিরি ধরেছিল? গিরি গোবর্ধনটা ইন্দ্রের অহংকার হয়েছিল, দেবরাজ ইন্দ্রের, তার অহংকারটা চূর্ণ করার জন্য। কোড়া আঙুল দিয়ে কেন ধরলো? এতগুলো আঙুল থাকতে বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে প্রতিদিন যখন নন্দালয় থেকে মা যশোমতী ক্ষীরসর ননি নিয়ে গোপালের বদনে দিতেন, সেদাম সুদাম বসুদামা দাঁড়িয়ে থাকতো, আর ননি খাওয়ানোর পরে যশোমতী মা আমার হস্তমুক্ত প্রক্ষালন করে আঁচল দিয়ে মুখটা মুছিয়ে চুম্বন করতো, আর চুম্বন করে ভগবানের কাছে বলতো, হে বিষ্ণুদেব, হে 33 কোটি দেবদেবী, আমার অনেক জন্মান্তরের সাধনা, এই গোপালকে আমি আমার পুত্র রূপে পেয়েছি, তোমরা যেন কেউর ক্ষতি করো না। করতে হয় তোমরা আমার ক্ষতি করো, আমি যে ওর মা। আর মায়ের আশীর্বাদটা ওই গোপালের কনিষ্ঠ আঙুলে মা প্রতিদিন কামড়ে দিতেন। তাই গৌর হরি হরি বল। জগৎ চিন্তামণি ভগবান গোবিন্দ চিন্তা করলেন, ওগো জগতের মানুষ, তোমরা পিতামাতাকে মানতে চাও না, কিন্তু দেখো মায়ের মতো গুরু জানি নাই ত্রিভুবনে। শত কোটি ফল মেলে পিতার চরণে। আমি জগতের বুকে দেখিয়ে দিলাম, যেখানে আমার মায়ের আশীর্বাদ আছে, আমার মা আঙুলটা কেটে দিয়েছে যাতে কোনো অশুভ শক্তি আমাকে গ্রাস না করতে পারে। মায়ের আশীর্বাদ, বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা যশোমতী মা। তাহলে ভগবান আর ভক্ত দুয়ের শক্তি বড় শক্ত। তাই গৌর হরি হরি বল। আপনারা হ্যালো, থুমকাটি মানবকল্যাণ হরিবাসরের থেকে আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় সন্ধ্যায় মধ্যরাত্রি প্রায় আজকের প্রথম গান হয়ে গেছে, তারপর দ্বিতীয় গান করছে আমাদের নিতাই দাস মহাশয়, যে মোগরাহাট থেকে আগত। এরপরে তো বিশাখা দাসী আছে হাওড়া শ্যামপুর থেকে আগত, আপনারা জানেন, এখানে উনি ওয়েট করছেন। আর যিনি ভাগবত পাঠ থেকে এই হরিবাসরের সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছে, কমিটির যে সমস্ত জায়গায় পদাধিকারী বলে যারা বসে আছে এখানে বর্তমান, আমাদের সভাপতি থেকে আরম্ভ করে আমি সম্পাদক, এছাড়াও আমার কমিটির সদস্যবৃন্দ যারা আছে, সত্যি